এখানে তাকবীরের আওয়াজ পৌঁছে যাবে আরশে আজিমে। আরো আসতে বলেন। তাহলে যদি ওইভাবেই হয়, স্বাধীনতার সুফল যদি হৃদয়ে ধারণ করতে হয়, স্বাধীনভাবে একটু জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একসাথে হয় নাই আবার আর একটু জোরে হবে। মুরব্বীদের আওয়াজ বেশি, যুবকদের আওয়াজ কম। যুবকরা পারবো কেমনে? যুবকদের তো সব শেষ করে ফেলাইছে মোবাইলে। কথা কয় না ঠিক? কথা কইলেও ঠিক, না কইলেও ঠিক। যুবকরা মোবাইল দেখতে দেখতে এদের লাইফটাই বরবাদ হয়ে যাচ্ছে। আহারে মোবাইল। যাই হোক, তাহলে বলতেছিলাম যে এটা এমন একটা বাতি, এটা এমন একটা সুইচ যেটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে সংরক্ষণ করেছে। তাহলে অতএব এটা যদি সত্য হয়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে যাবে, কঠিন কালেও তারা সফল হবে। নমরুদ চেষ্টা করেছিল, সফল না ব্যর্থ? সফল না বিফল? কথা আসতে বলেন কেন? ফেরাউন চেষ্টা করেছিল ইসলামকে ধ্বংস করতে, সফল না বিফল? সাদ্দাত চেষ্টা করেছিল, সফল না বিফল? হারুন, আবু জাহেল, কামান, দামান, মেশিন গান, কতজন চেষ্টা করেছে, সফল না বিফল? কারণ এই কোরআনটা এমন একটা জিনিস, এটা এমন একটা ধর্ম, ইসলাম, এটা তো আল্লাহ তাআলার একটা মনোনীত একটা ধর্ম। কথা কয় না? আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর এই ইসলামটা তো আমার কাছে মনোনীত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলে আমি দিন, ধর্ম, কর্ম সব করে দিয়েছি পরিপূর্ণ, নামটা রেখে দিয়েছি ইসলাম ধর্ম। আল্লাহু আকবার বলেন। তাহলে যেটাকে আল্লাহ পরিপূর্ণ করেছে সেটাকে ধ্বংস করবে, সেটাকে একটু মাইনাস করবে, এমন সাধ্য আছে কারো বাবা? কথা বলেন আছে? তাহলে না থাকলে ব্যর্থ চেষ্টা করে লাভটা কি? লাভ হয়েছে এটা মাতৃভূমি ছেড়ে, বাবার ভিটা ছেড়ে, সব কিছু ছেড়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হয়। এটা হয়েছে লাভ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদ, ফেরাউন, হামান, আবু জাহেল, এদেরকে আল্লাহ তাআলা এদের ইতিহাস কোরআনে বর্ণনা করে দিয়েছে যে ওদের থেকে শিক্ষা লাভ করো। কিন্তু আমরা শিখি না। দাদার কাছ থেকে বাপকে বলে, বাবা দাদার কাছ থেকে দাদার ইতিহাস জেনে নাও। ছেলেকে বলে, এই বেটা তোর বাবার ইতিহাস পড়ে নে। এরপরে নাতিকে বলা হয়, নাতি তোমার বাবার ইতিহাসটা ভালো করে পড়ো, শুনো, জানো, তারপরে মেনে সামনের কদম বাড়াও। বুঝেন না মনে? এখন যেটা গেছে গা ওটা বুঝলাম গেছে গা, কিন্তু সামনে অদূর ভবিষ্যতেও
যদি কেউ এই সমস্ত কার্যকলাপের চিন্তা ভাবনা করে, আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনাদের কাছ থেকে জানতে চাই, বলেন তো আপনারা ওনাদের পরিস্থিতিও এমন হতে পারে কি পারে না? হ্যাঁ হ্যাঁ, পারে তো। আল্লাহ তাআলা কি বলছে যে আমি এটাকে পরিপূর্ণ করে দিয়া আমি আমার রাসূলকে বলছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই সত্য ধর্ম প্রতিষ্ঠার আন্দোলন আপনি করেই যাবেন। এখন এই সত্য ধর্ম দাওয়াত দেওয়ার জন্য আপনার আমার নবী, প্রিয় নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, মানবতার মুক্তির দূত, বিশ্ব শান্তির প্রতীক হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 40 বছর বয়সে যখন বললেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, হে আমার নবী, আপনি এবার দাওয়াত দিতে থাকেন। আপনি বলেন, আপনার কওমদেরকে ডেকে, তার কওমদেরকে ডেকে যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার কওম, হে আমার জাতি, হে আমার গোষ্ঠী, তোমরা এতদিন পর্যন্ত যে আগুনের পূজা করো, এই আগুন আল্লাহ না। যে সূর্যের পূজা করো, এই সূর্য আল্লাহ না। যে চন্দ্রের পূজা করো, এই চন্দ্র তো আল্লাহ না। যে মাটির পূজা করো, যে গাছের পূজা করো, যে মাছের পূজা করো, যত প্রাণীর পূজা তোমরা করতেছ, এগুলো একটাও আল্লাহ না, এগুলো একটাও রব না, এগুলো একটাও খালিক না, এগুলো একটাও মালিক না। একমাত্র এই সব কিছুকে যিনি লালন পালন করেন তিনি হচ্ছে আমার রব, তিনি হইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অতএব আজ থেকে তোমরা একত্ববাদের স্বীকৃতি দাও। তখন তার পিছনে লেগে গেলেন। এতদিন পর্যন্ত বলেছে মুহাম্মদকে আল আমিন, এতদিন পর্যন্ত তাকে বলেছে তার মতো বিশ্বাসী আর কেউ নাই, তার মতো ভালো মানুষ কেউ নাই। সব যত পামপট্টি আছে তারা ইচ্ছে মতে দিয়েছে, কিন্তু যখনই কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, তার বিরোধিতাও তারা শুরু করলো। কথা বলেন। বিরোধিতাই শুধু নয়, বিরোধিতা করতে করতে সীমা পর্যায়ে অতিক্রম করে ফেলেছে। কতটুকু সীমা লঙ্ঘন করেছে বিধর্মীরা। আমার শৈলানের ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, এই কালিমার দাওয়াত দিতে গিয়া আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়েছে। তায়েফের ময়দানে যাওয়ার পরে ওই দিক থেকে ছোট ছোট বাচ্চাদেরকে বিধর্মীরা লাগিয়ে দিয়েছে। বিধর্মীরা ওনাদের পিছনে লাগিয়ে দিয়েছে, লেলিয়ে দিয়েছে। তোরা এই মক্কার পাগলটার গায়ের ভিতরে পাথর মার। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছ থেকে শুনতে চাই, বাবা গো, ও আমার যুবক ভাইয়েরা, বলেন তো আমার নবী কি পাগল? আরো আসতে বলেন। আমার নবীর মতো কোন নবী তো হয় না। আমার নবী এমন একজন নবী, যেই নবীর ব্যাপারে স্বয়ং আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির ক্যারেক্টার পুত পবিত্র। মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার।
আমার নবীর ডাইনে বামে সামনে পিছনে কোনো গুনাহ নাই। আমার নবী হয়েছে মাসুম। সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ মা আয়েশা সিদ্দিকার কাছে গিয়া বলতেছে, মাজান নবীজির ক্যারেক্টার সম্পর্কে বলেন। জাগ দিয়া বলতেছে, কেন তোমরা কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুহুল কোরআন, হ্যাঁ আমরা তো কোরআন পড়েছি। কয় কোরআন যদি পড়ে থাকো, আমার প্রিয় নবীর ক্যারেক্টার গোটা 30 পারা কোরআন। নবীজি তাইফের ময়দানে যায়, এদিক দিয়ে ছোট ছোট বাচ্চাগুলো রেল লাগিয়ে দিয়েছে, আর ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীজির পবিত্র দেহের ভিতরে পাথর মারতেছে। পাথর মারতে মারতে আমার আপনার নবীর পবিত্র দেহ মোবারকের ভিতরে পাথরের ছোট ছোট পাথরগুলো বিঁধে যায়, ছোট ছোট পাথরগুলো প্রবেশ করতেছে, রক্তগুলা জমিনের ভিতরে শিরশির করে পড়তেছে। আমার নবীজি একটা খেজুর বাগানের কাছে গেল, যায়া খেজুর বাগানের কাছে গিয়া খেজুর গাছের লগে হেলান দিয়া এইভাবে বসাস। আর এমতো অবস্থায় নবীজির পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা, যায়েদে নবীজির পবিত্র শরীর মোবারক থেকে পাথরের কুচিগুলো যখন উঠাইতেছে, আর এমত অবস্থায় নবী আমার ডাক দিয়া বলতেছে, রে যায়েদ আস্তে করে পাথরের কুচিগুলো টান দে, আস্তে করে টান দাও। তুমি মনে হয় যেন এমন ভাবে টানতেছ আমার কলিজাটা পর্যন্ত ছিঁড়ে যায়। সাথে সাথে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটাবার অনুমতি দিবেননি? আপনি যদি দেন কি করবা? আমি এই তায়েফের 2টা পাহাড় 2 হাতের ভিতরে নিয়া ওদেরকে চাপা মাটি দিয়া ধ্বংস করে দিব। কিন্তু আপনার আমার নবী ডাক দিয়া বলে, রে জিবরাইল, আমার আল্লাহ তো আমারে পাঠাইয়াছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমারে রহমত হিসেবে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা তো আমাকে তাদের জন্য যন্ত্রণা শাস্তির জন্য প্রেরণ করে নাই। ওরা আমারে চিনে নাই, না চিনে আমার গায়ে ওরা পাথর মেরেছে। আমি ওদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দিয়ে দাও। আমরা ওলামায়ে কেরাম তো ওইটাই কথা বলেন। আমাদেরকে এত আঘাত করে, এত নির্যাতন করে, এরপরেও আমরা কি বলি? যে আমরা তোমাদের উপর কোনো প্রতিশোধ নিই না। কথা আসতে বলেন। আমাদেরকে মেরেছে, আমরা কিছুই বলিনি। আমাদেরকে কষ্টের পর কষ্ট দিল, নির্যাতনের পর নির্যাতন দিল। ওরা আমাদেরকে দমিয়ে রাখার জন্য, আমাদেরকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধূলিসাৎ করার জন্য ওরা কত কি না করেছে। কথা বলেন ঠিক না বেটা? আল্লাহ তাআলা
অথচ বলে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, নবী এই সত্য ধর্ম প্রতিষ্ঠার জন্যই আমি নবীকে পাঠাইছি। যেহেতু নবীকে আল্লাহ পাঠাইছে, নবী আসছে, নবীর কাজ দাওয়াত দেওয়া, সাহাবীদের কাজ দাওয়াত দেওয়া, তাবেঈনের কাজ দাওয়াত দেওয়া, তাবেঈনের কাজ দাওয়াত দেওয়া, আইম্মায়ে মুস্তাহিদিনের কাজ দাওয়াত দেওয়া, সলফে সালেহিনের কাজ দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক? ওলামায়ে একরামের কাজও কি? দাওয়াত দেওয়া। আমাদের কাজ, আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি। আমরা বলছি ভাই, হে ভাই, তুমি নামাজ পড়ো না, নামাজটা পড়ো। রোজা রাখো না, রোজাটা রাখো। দাড়িটা রাখো না, দাড়িটা রাখো। বাম হাতে খাইও না, ডাইন হাতে খাও। কথা বলেন। দাঁড়ায় খাইও না, বসে খাও। তুমি বেনামাজি, নামাজটা ধরে নাও। কোরআন পড়তে পারো না, কোরআনটা পড়ো। আমরা তো এই কথাগুলোই বলি, কিন্তু এর পরেও আমাদেরকে তোমাদের শত্রু বানানোর কারণটা কি? অথচ আমাদের কারণে তোমরা খাইতেছ, আমাদের উসিলা করে আল্লাহ তাআলা তোমাদেরকে খাওয়াইতেছ। কথা আসতে বলেন ঠিক না বেঠিক? কারণ এই জিম্মাদারি আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছে পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজিকের ব্যবস্থা স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে কেন তোমরা আমাদের খাবার বন্ধ করতে চাও? কথা আসতে বলেন নাকি? কেন তোমরা আমাদের মুখের ভিতরে তালা লাগাইতে চাও? আমাদের কাজও তো আমরা এই ধর্ম প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, হয়তো কিছুক্ষণের ভিতরে মাদানী সাহেব চলে আসবে। আসছে? মাদানী সাহেব আসলে আমার আর আলোচনা হবে না, কারণ যেহেতু মাদানী সাহেব একটি আকর্ষণ। নবীদের ইতিহাস আমরা শুনেছি, নবীদের ইতিহাস আমরা পড়েছি, সাহাবায়ে কেরামের ইতিহাস শুনেছি, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়েছি। অনেক বড় বড় বুজুর্গদের আলোচনা আমরা করেছি, শুনেছি। আমরা এই কালিমার দাওয়াত দিতে যাইয়া হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও কিন্তু কারাগারে বন্দী হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু কারাগারে বন্দী হয়েছে তা নয়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কারাগার থেকে লাশ বের করতে হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন ইমাম ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে বন্দী। এই দিক দিয়া ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি একদিন বলতেছে, রে খাদেম, আমি একটা চিঠি লিখে দিলাম, যাও এই চিঠিটা নিয়া তুমি যেহেতু সাক্ষাতে যাও, এই জন্য তোমাকে এই চিঠিটা দিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি দিবা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমে জেলখানার ছোট ছোট ছিদ্রগুলো, এগুলো যারা জেল গেটে গিয়েছেন তারা দেখেছেন, আর যারা যান নাই তারা তো বুঝবেনও না, দেখবেনও না। ছোট ছোট ছিদ্র দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
তার খাদেম চিঠিটা দিলেন। চিঠিটা দেওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এইভাবে করিয়া চিঠিটা ভিতর থেকে নিয়েছে। চিঠিটিকা পড়ে চোখ দিয়া মনের অজান্তে পানিগুলো ছেড়ে দিয়েছে। আরে খাদেম যাও, ইমাম শাফিকে আমার সালামটুকু পৌঁছে দিও, আমার সালামটুকু পৌঁছে দিও ইমাম শাফি রে। আর তুমি যেহেতু আসছো, আমি তোমাকে কিভাবে খালি হাতে দিয়ে দিই, দাঁড়াও আমি তোমাকে একটা জিনিস উপহার দেব। এমত অবস্থায় পাঞ্জাবিটা খুলিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এই ছোট গেট দিয়া, পর্দা ছিদ্র দিয়া এইভাবে প্যাকেটটা দিয়া পেঁচাইয়া আস্তে করে বের করে দিয়েছে। যখন জামাটা খুলেছে, এই জামাটার ভিতরে রক্ত মাখা। অথচ ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রতিদিন জালেমের বাচ্চাগুলা 100টা করে দর্রাঘাত করতেন ভিতরে। ওরে মুসলমান ভাইরা, আমার শৈলানের বাবাজিরা, আপনাদের কাছে বলিয়া যায়, বাবা গো, ইমাম আহমদ ইবনে হাম্বলের কোনো দোষ নাই, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। দোষ একটাই, হক কথা প্রচার করেছে, বাতিলের সাথে মাথা নত করে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা মাত্র দোষ, এটার কারণে প্রতিদিন 100টা করে বেত্রাঘাত করতেন, 100টা করে বেত্রাঘাত করতেন। বেতের আঘাত খাইয়া পিছন দিয়া রক্তগুলো জমিনের ভিতরে ছিটছিট করে পড়তেন। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এইভাবে জমিনের ভিতরে রক্তগুলো গড়ায় গড়ায় পড়তো। আর জামাটা যখন দিয়ে দিয়েছে, গেঞ্জিটা ভিতরে পড়া, খাদেম চোখের পানিগুলো ছেড়ে ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি এই জামাটা রেখে দেন, আপনি গায়ে থাকা অবস্থায় আপনাকে বাড়ি দিলে বেতের আঘাত একটু কম লাগবে গো উস্তাদজি। ডাক দিয়ে বলে, না, আমার কাছে জালেমের বেতের বাড়ির চাইতে আমার নবীর সুন্নতের মর্যাদা বেশি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির একটা নীতি ছিলেন। কি নীতি ছিল? এই নীতি হইছে, তার কাছে কেউ গেলে তাকে খালি হাতে ফেরত দিতেন না। আল্লাহু আকবার বলেন। মেহমানের মেহমানদারি করা সুন্নাত, এটা হইছে আল্লাহ পাকের নেয়ামত। এই জন্য তিনি ছিল, এই জন্য তার মেহমানকে কখনো খালি হাতে ফেরত দিতেন না। জামাটা খুলে দিয়ে দিয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির কাছে যখন নাকি খাদেম গিয়েছে, এবার খাদেমকে ডাক দিয়া বলতেছে, আরে খাদেম কি দিয়েছে আমাকে দেখাও দেখাও। খাদেম ডাক দিয়া বলে, ওস্তাদ জি আমাকে কি দিয়েছে আমার ওস্তাদ জি, এটা আপনি জানলেন কি করে? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, রে ইমাম আহমদ ইবনে হাম্বলের শাগরেদ, রে খাদেম আমি ভালো করে জানি, আমি যতদিন পর্যন্ত তাকে চিনি আমি জানি তিনি কোনোদিন কাহাকেও খালি হাতে ফেরত দিতেন না। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি জামাটা দিলেন। এবার জামাটা দেখিয়া এই অবস্থায় যখন নাকি জামাটা দেখছে, জামাটাকে এবার পানি দিয়া চিপড়াইয়া বালতির ভিতরে পানিটা রেখে দিয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলে, আমি ওসিয়ত নামায় ওসিয়ত করে যাব, আমি যদি মরে যাই আমাকে গোসলের পানির সাথে যেন
এই পানিটা দিয়া আমাকে যেন কবরের ভিতরে শোয়ায়া আমি যেন আল্লাহর কাছে বলতে পারি, মালিকেরা আমি দুনিয়ার পানির সাথে একজন মজলুমের কাফনের মজলুমের বেত্রাঘাতের পানি রক্তমাখা পানি দ্বারা গোসল করিয়া এই কবরের ভিতরে আসছি। এই উসিলায় মালিক তুমি মাফ করিয়া দাও। ওরে মুসলমান ভাই, আপনাদের কাছে শেষ বেলায় বলিয়া যায়, মনে হয় যেন আমার ভাই চলে আসছে, এই জন্য আপনাদের কাছে শেষ বেলায় বলিয়া যাই, ওরে মুসলমান 2001 সালে আমাকে কারাগারে বন্দী করেছে। আপনারা ভালো করেই জানেন 2021 সালেও আমাকে কারাগারে বন্দী করেছে। আমি একটা কারাগারের ইতিহাস শুধু বলছি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি যখন 2001 সালে জেলখানার ভিতরে নিয়ে গেছে, হুজুরকে ওরা উজুর পানি দেয় নাই, হুজুরকে যারা উজুর পানি দেয় নাই মামুনুল হকরে হুইল চেয়ারে তারাই বসাইছে। কথা বলো ঠিক কিনা? 2013 সালে শাপলা চত্বরে মানুষগুলোরে পাখির মতো গুলি করে তারাই মেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে মুসলমান ভাইয়া, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে 2001 সালে কারাগারে বন্দী করিয়া 12 ঘন্টা নয় 24টা ঘন্টা পর্যন্ত বাথরুমের ভিতরে আটকে রেখে নির্যাতন করেছে ওরা। হাঁটতেও দেয় নাই, বসতেও দেয় নাই, বাহিরে দিয়া তালা মেরে দিয়েছে। আমার সামনে আমি দেখেছি বহু আলেমদের দাড়ি ধরে ওরা টেনেছে। 2021 সালেও সেম ঘটনা। আমার কথাটা শুধু আপনাদের কাছে কিঞ্চিত বলিয়া যাই, গত বছর আসছিলাম বলতে পারি নাই। ওরে মুসলমান ভাই, আমার মুরব্বী বাবাজিরা আমাকে যখন ফজরের পরে গ্রেফতার করে নিয়ে গেছে, আমাকে যখন নিয়ে যায় কারাগারের ভিতরে, আমাকে নিয়ে যখন নাকি রিমান্ডে নিয়ে গেছে, এবার রিমান্ডে নিয়ে যাওয়ার পরে ও মুসলমান ভাইয়া, রিমান্ডে যখন নিয়ে গেছে, রিমান্ডে নেওয়ার সাথে সাথে একজনে এসে আমাকে নাস্তা দিল। আনুমানিক 9টা বাজে নাস্তাটা দিল। দেওয়ার পরে আনুমানিক 10টার দিকে হঠাৎ করিয়া কিছু লোক আসিয়া আমার গালের ভিতরে একটা থাপ্পড় কষায় মারছে। আমি কোনো কথা বলি না, ডাইনা হাত দিয়া এইভাবে গালটা ধরে আসি। আরেকজন এসে বাম গালের ভিতরে থাপ্পড় দিয়েছে। এবার 2 গাল যখন এইভাবে ধরলাম, আরেকজন উইরা এসে আমার বুকের ভিতরে কিক মেরে ফেলাইয়া দিয়েছে। মনে মনে আল্লাহরে বলছি, মালিকেরা আল্লাহ, আমার এই বুকের ভিতরে তুমি 30 পারা কোরআন দিয়েছ, অতঃপর আমার সিনাটা তোমার কাছে কোরআন যেহেতু রেখেছ, এই সিনাটার দাম তোমার কাছে কতটুকু একমাত্র তুমি জানো। গালের ভিতরে থাপ্পড় দিয়েছে। আমি যখন পড়ে গিয়েছি, আর তখন মনে মনে ভাবলাম, আপনার আমার নবী সরকারে দো আলম ইহুদির বাড়িতে কাজ করে, পানি উত্তোলন করতে যাইয়া কূপ থেকে পানিটা উঠাইতেছে। এমতো অবস্থায় বালতির রশিটা ছিঁড়ে বালতি যখন নিচে পড়ছে, ইহুদির বাচ্চা আপনার আমার নবীর নুরানি চেহারার ভিতরে থাপ্পড় কষাইয়া দিয়েছে। আমার নবী তার হাতটা ধরে বলতেছে, ভাই আপনি যে আমাকে ব্যথা দিয়েছেন, আপনি কষ্ট পেয়েছেন কিনা? আমরা সেই নবীর উম্মত হইয়া আমরাও বলেছিলাম, ওরে মুসলমান ভাই, এই জন্য এর পরক্ষণে আমাকে ও মুসলমান ভাইয়া লাঠি দ্বারা দুরা সাপের মতো পিটাইতেছে। একবার ওই দিকে যাই, একবার এই দিকে যাই, গড়াগড়ি করতেছে। এইভাবে আমাকে মারতে মারতে ওরা যখন হাঁপাইয়া গিয়েছে, এবার রিমান্ডের ভিতরে আমার ভাই রফিকুল ইসলাম মাদানী, সে আরো আমার চাইতে ভালো বলতে
পারবে, কারণ আমার চাইতে তাকে বেশি আরো কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান শৈলানের বাইরা, আমার চাইতে আইয়ুবী সাহেবকে বেশি কষ্ট দিয়েছে, সাখাওয়াত সাহেবকে বেশি কষ্ট দিয়েছে, জুনায়েদ আল হাবিবকে কষ্ট দিয়েছে, তার চাইতে 1000 গুণে বেশি আল্লামা মামুনুল হককে ওরা কষ্ট দিয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ বলে আমি ধরি না, তবে আমি আল্লাহ কাহাকেও ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন ধরা। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাই বাবাজিরা, এবার দাড়িটা ধইরিয়া আমারকে উপরে উঠাইছে, সময় অল্প, এই জন্য বেশি নয় গল্প। উপরে কালো কাপড়টা দিয়া এইভাবে প্যাচ দিয়া রাখছে, ইচ্ছা মতো পিটাইছে। এরপরে বিকাল বেলা আমাকে যখন নাকি আবার রিমান্ডের যে সেল আছে সিআইডি, আমি সিআইডি সেলের ভিতরে নিয়ে যখন আমাকে রেখেছে, আবার বিকাল বেলা এসে আমার ভাইয়েরা আমার বাবাজিরা এইভাবে আমাকে চেয়ারের ভিতরে বসাইয়া আমার হাতের এইভাবে প্লাস দিয়া ধরিয়া এইভাবে আমার হাতের নখ একটা একটা করে প্রথম দিন আমার এই হাতের 5টা নখ উঠে ফেলছে। এরপরে যখন কালো কাপড়টা উঠাইছে, আমাকে ওরা বারবার জিজ্ঞাসা করছে একটা কথা, আমি হেফাজতের কোন দায়িত্বে, আমি জামাত করি কিনা, আমি সরমনাই করি কিনা, আমি মামুনুল হকের কি লাগে। আমি একটা কথাই বলছি, আমি আল্লাহর সৈনিক, কোরআনের মাহফিলে দাওয়াত দিয়ে যাই দৈনিক, আমার কাজ মসজিদ আর মাদ্রাসা, এটাই হয়েছে আমার জীবনের প্রত্যাশা, শাহাদাত জীবনের কামনা, এটা যেন আল্লাহ পূরণ করতে পারে, এই দোয়া করি রব্বানা। বাবাজি এইভাবে যখন মুখগুলা উপরে ফেলছে, জমিনের ভিতরে রক্তগুলো শিরশির করে পড়তেছে, আর মনেরও জানতে এমন জোরে একটা ডাক দিয়েছি, আল্লাহ মালিক রে, আমার এই বিপদের দিনে তুমি ছাড়া আর কেউ নাই। এইভাবে আমাকে 5টা দিন পর্যন্ত বাজান রিমান্ডে ওরা শাস্তি দিয়েছে, 1 দিন না 2 দিন না 5টা দিন পর্যন্ত। অথচ আমার কেউ জানে না, আমার মা যদি জানতো, আমার মা এমনি হার্টের রোগী আবার অসুস্থ রোগী, যদি জানতো হয়তো বা এতদিন পর্যন্ত দুনিয়ায় থাকতো না, কারণ সন্তানের বিরহে চলে যাইত। এই জন্য আমাদেরকে মেরেছে, আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, ওরা আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়েছে, জানের ভয় দেখিয়েছে, ফাঁসি দেওয়ার ভয় দেখিয়েছে, ওরা আমাদের রক্ত নিয়েছে। আমিও বলে দিতে চাই, আমাদের রক্ত নেওয়ার যদি চিন্তা ভাবনা থাকে তাহলে শুনে রাখো, আমরা রক্ত দেওয়ার জন্য সদাই প্রস্তুত। আমরা 1947-এ রক্ত দিয়েছি, 52-তে রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়েছি, 2024 সালে 5ই আগস্টে রক্তের উপর দাঁড়িয়ে এই দেশটাকে বিজয় লাভ করিয়েছে। অতএব এই দেশ নিয়ে আর ছিনিমিনি খেলা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুরব্বীরা, আমাদের আকাবিররা, আমাদের রাহবাররা যখন ডাক দিবে, দিনে দেখ রাতে দেখ, স্ত্রী পুত্র পরিবার পরিজন সব বিসর্জন করে ময়দানে নামতে কারা কারা প্রস্তুত আছো? আল্লাহরে 2টা হাত দেখা দাও। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হাত 2টা উঠে রেখে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হে আল্লাহ, চিল্লা বলেন হে আল্লাহ, আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, আমাদেরকে মুসলিমের জন্য এই দেশে ইসলাম রক্ষার আন্দোলনের জন্য
আমাদের জানমাল কবুল করেন। চিল্লায়া বলেন আমিন। আর জোরে জোরসে বলেন হাত নামান। রাজি আছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, মাদানী সাহেব আসছে না? এত হুসাল হুসাল দিল কেন? কইবেন তো আমার ঘন্টা লাগবে। যাই হোক, আমার কইতে আমার অন্তত পক্ষে 20 মিনিট আগে কইন। শোনেন, আমি তো আরো মনে করছি চলে আসি, এর লাগে আমি আরো খতম তারাবি পড়লাম। কথা কয় না। কি পড়ছি? খতম তারাবি। অনেকে মনে করে কি জানেন, খতম তারাবি পড়বো না, সূরা তারাবি পড়বো। ঠিক না? কি লেগা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহু আকবার। কথা কয় না। আরে কথা কয় না। আসলে বিষয়টা হয়েছে কি জানেন, আপনাদের প্রতি আমার যে ভালোবাসা, জায়গা তো হবে না, আমি তো আগেই বলছি। আর আমি আসলেই তো জায়গা হয় না। আর এখানে আইব মাদানী সাহেব, কথা কয় না। আলহামদুলিল্লাহ, গত বছরও তো আমি দেখছি 2.5 ঘন্টা বয়ান করার পরে আমি তো দেখছি লোকে লোকারণ্য। আপনাদের এলাকার মানুষ আমাকে যে এত ভালোবাসে এটা আমি কল্পনাও করি নাই। তবে সাইডের পর্দাটা আস্তে করে উঠাইয়া দেন, কারণ সাইডের পর্দা না উঠাইলে আপনার লোক জায়গা দিতে পারবেন না। শুনেন, আরেকটু আরেকটু একটু একটু সামনের দিকে আগাইয়া আরেকজনের দেন ভিতরের দিকে ভাগাইয়া। কারণ হয়েছে এরপরে দেখবেন যে একটা ওই আপনি একটু সুযোগ করবেন, আল্লাহ আপনারে জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবে। লা ইলাহা শুনেন শুনেন, জায়গা দিছেন? হ্যাঁ, এই তো ঠিক আছে, এটা উঠে দেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন আমার ভাইয়েরা, এই আমি যদি আর 2-4 মিনিট করি, থাকবেন? কে কে ভাগবেন দেখি? ওই যে দেখছেন, এরা ভাগবো। হ্যাঁ, ভাগবো। হ্যাঁ, শোনেন, এবার একটা মহব্বতের কথা বলে যাই। যেহেতু মাদানী সাহেব আসতেছে, তো আমি একটু মহব্বতের কথা বলি। আসলে মাদানী সাহেব আসলো, মাদানী সাহেবের সাথে জেলখানায় আমার অনেক ঘটনা ঘটছে। তো হেরে বসায় রেখে ওইটা কমু, এর আগে কইতাম না। হে আমার এই জেলখানায়ও কত মেহমানদারি করাইছে, দেখলেন, দেখেন, হে আসলে বলবো। এর আগে কইতাম না, এটার রস রাইখে দিলাম, বুঝছেন? আমি ছোট, কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহর শুকর, আপনাদের দোয়ায় সবাই মহব্বত করে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে মামুন সাহেব হুজুরকে একটা দাওয়াত দিয়েছিলাম, এবং সাখাওয়াত সাহেব, ওনারা দুজন কিন্তু আজকে আমার বাড়িতে। আমি শুধু আপনাদের মাহফিল দেখা আজকের এই মাহফিলটা আমি তারিখ ঠিক রাখছি। আমি এখানে বসে রয়েছি ঠিক, কিন্তু আমাকে ওখান থেকে বারবার মামুন সাহেব হুজুরও বলতেছে বিপ্লবী কই, বিপ্লবী কই। তো এটা কিন্তু এমনিতে না, এটা মোহাব্বতে। অথচ ওখানে অনেক আলেম ওলামা আছে হুজুরকে রিসিভ করার জন্য। হুজুর বরাবর 10টা বাজে স্টেজে উঠবে। তো এই জন্য তারপরও আপনাদের ভালোবাসায় আপনাদের কাছে আমি চলে আসছি। আল্লাহ তাআলা এনেছেন, এই ভালোবাসা থাকবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, থাকবে তো? হ্যাঁ, আমাদের ভালোবাসা যেন জান্নাত পর্যন্ত হয় ইনশাল্লাহ বলেন।
শোনেন, আরেকটা ছোট্ট ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করছি।